আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচার ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন দেখাবো। যেমন আমার এই প্রেজেন্টেশনটা আমরা যদি শো করি, স্লাইড শো করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যখন ক্লিক করব তখন আমাদের পেজ 1 আসবে, তারপর যদি আমরা ক্লিক করি পেজ 2 আসবে, তারপর যদি ক্লিক করি পেজ 3 আসবে, তারপর যদি ক্লিক করি পেজ 4 আসবে, তারপর যদি ক্লিক করি পেজ 5 আসবে। এখন আমাদের অর্থাৎ এই স্লাইড 1, স্লাইড 2, এটা পেজ মানে বলতে চাচ্ছি আমরা স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4, স্লাইড 5। আমরা যদি স্লাইড 1-এ ক্লিক করি তাহলে স্লাইড নাম্বার 1 আমার 1-এ চলে যাবে। আমরা যদি আবার ব্যাকে যাই তাহলে আমাদের এই যে ফার্স্ট ইন্টারফেসটা সেখানে চলে আসলো। আমরা যদি স্লাইড নাম্বার 4-এ যেতে চাই তাহলে 4-এ আসলো। আমরা যদি আবার ব্যাকে যেতে চাই তাহলে আমরা আবার প্রথম যে পেজটা আছে সেখানে আমরা ব্যাক করে আসলাম। বা আমরা যদি এখানে যে আমাদের স্লাইড নাম্বার 1-এ আসার পরে আমরা এখানে স্লাইড নাম্বার 1-এর যে ডিটেলস আছে সেই ডিটেলস যেতে যাচ্ছি, অটোমেটিক আমরা এখানে চলে আসলো। এখানে যে ডিটেলস আছে সেটা আমরা বলে দেবো। দেন আমরা যদি ব্যাকে যাই, এখন যদি আমরা আবার ক্লিক করি আমাদের স্লাইড 2 আসলো। তো স্লাইড 2 আমাদের সেকেন্ড স্লাইড ডিটেলস যদি বলার পরে আমরা যদি এখন সেকেন্ড স্লাইডে ক্লিক করি তাহলে আমাদের স্লাইড নাম্বার 2-এ চলে আসবো এবং ডিটেলস আমরা ব্যাখ্যা করার পর আমরা যদি আবার ব্যাকে যাই, আমরা আরেকটা ক্লিক করলে অটোমেটিক আমাদের স্লাইড 3 ওপেন হলো এবং স্লাইড 3-তে আমরা যদি ডিটেলসে বলতে চাই তাহলে আমরা স্লাইড 3-তে চলে আসবো। তো এই যে জিনিসগুলো কীভাবে করতে হয় আজকে লেকচারে শিখবো। আজকে লেকচারে আমরা এই জিনিসটাই শিখবো। হাসান একাডেমি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর। আমরা কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনা। আমরা নতুন একটা ওয়ার্কবুক নেব। নতুন একটা ওয়ার্কবুক নেওয়ার পরে অর্থাৎ আমরা নতুন একটা ওয়ার্কবুক নিলাম। ওয়ার্কবুক নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব এবং এখানে লেআউটটা আমরা টোটালি ব্ল্যাঙ্ক নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের যে শেপগুলো আছে সেই শেপ থেকে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। এই শেপটা রেক্টেঙ্গুলার যে শেপটা আছে এই শেপটা নিলাম। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করার পরে এটাকে ঠিক মতো কোথাও আমরা প্লেস করলাম। দেন আমরা যদি কন্ট্রোল ডি, আমরা যে কয়টা কপি করব সেই কয়টা যদি আমরা কন্ট্রোল ডি দিই, যেমন 3টা অটোমেটিক 4 এবং 5, অর্থাৎ আমরা 5টা স্লাইড নিতে চাচ্ছি, অর্থাৎ 5টা স্লাইড নিচ্ছি, সেই 5টা স্লাইডের আমরা নিয়ে ফেলাম। দেন আমরা যে কাজটা করব এখানে ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করার পর যে শেপ থেকে এখানে যে আমাদের শেপটা আছে এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ। এই ট্রায়াঙ্গেল শেপটা এখানে আমরা এরকম নিলাম। নেওয়ার পর এটাকে আমরা জাস্ট রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পরে আমরা ঠিক এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে বসাবো যতটা দরকার। দেন আমরা এটাকে কন্ট্রোল প্রেস করে আমরা ঠিক এখানে বসালাম, দেন এখানে বসালাম, দেন এখানে বসালাম। আমাদের যদিও প্লেস কোথাও ঠিক হচ্ছে না, সমস্যা নেই, আমরা এই প্লেসটা অটোমেটিক ঠিক আর প্রত্যেকটাকে আমরা কন্ট্রোল শেপে ক্লিক করলাম, ক্লিক, অর্থাৎ প্রত্যেকটা সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্টে যাব। এখানে আমাদের যে ডিস্ট্রিবিউটর ভার্টিক্যালি, তাহলে আমাদের টোটালি একটা সুন্দর একটা জিনিস হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি, আমাদের গ্রুপ হয়ে গেছে। এখন এখানে আমরা এটাকে শেপ আউটলাইন এখানে নো আউটলাইন, অর্থাৎ এই যেখানে নো আউটলাইন দিয়ে দিলাম আমরা। দেন আমরা এই শেপটাকে আমরা গ্রুপ করে দিই, রাইট বাটন অথবা গ্রুপ, দেন আমরা নো শেপ আউটলাইন দিয়ে দিলাম। দেন এইটাকেও আমরা আর এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দ্বারা আমরা গ্রুপ করতে নো শেপ আউটলাইন দিয়ে দিলাম। এবং এটাকে আমরা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম এবং নো আউটলাইন দিয়ে দিলাম এখানে। দেন এটাকে আমরা গ্রুপ করলাম কন্ট্রোল জি এবং শেপ নো আউটলাইন। এখন আমরা এই প্রথমটাকে আমরা একটা কালার দিতে পারি। এটাকে একটা কালার দিয়ে এখান থেকে আমাদের যে শেপ ফিল আছে সেই ফিল থেকে আমরা যে কোনো একটা কালার, ধরেন এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ফরম্যাটে এখানে শেপে যাওয়ার পরে শেপে ক্লিক করার পরে আমরা এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এই গ্রেডিয়েন্টটা আমরা এরকম দিতে পারি পছন্দ অনুযায়ী। দেন আমরা এই শেপটায় আসবো। এই শেপটায় ক্লিক করার পরে আমরা এখানে আরেকটা শেপ কালার দিলাম, ধরেন আমরা এটাকে এই কালারটা দিলাম। দেন আমরা যদি এটাকে গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে আমরা এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট আমরা কোনো রকম দিতে চাচ্ছি সেরকম এটা দিলাম ধরেন। দেন এই শেপটা, এই যে মাঝখানে যে শেপটা আছে এই শেপটাকে আমরা আরেকটা কালার দিতে চাচ্ছি। এইভাবে করে আমরা প্রত্যেকটা কালার দিয়ে এবং প্রত্যেকটাকে আমরা কালার চেঞ্জ করে এটাকে দিলাম। তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে পেলাম। দেন আমরা এখন যে কাজটা করব, এইখানে প্রত্যেকটা জায়গায় আমরা এখন একটা ইনসার্ট করব, টেক্সট বক্স নেব। একটা টেক্সট বক্স নেওয়ার পরে
এখানে একটা টেক্সট বক্স আমরা আর্ট করলাম। এখানে আমরা ধরেন এটাকে 5 লিখলাম। 5 লেখার পরে আমাদের এখানে ফন্ট সাইজ এটাকে বাড়িয়ে নিতে পারি এবং এখানে আমাদের ফন্টটা কী হবে, ধরেন এরিয়াল ব্ল্যাক, আমরা এটাকে ইচ্ছা করলে আরও বাড়িয়ে নিতে পারি। দেন আমরা এটাকে ফরম্যাট করে এটাকে আমরা নো টেক্সট আউটলাইন দিয়ে দিলাম এবং এটাকে আমরা এখানে আমাদের সুবিধা মতো 5 দিলাম। এখন কালারটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখি কালারটাকে আমরা যদি এটাকে টেক্সট কালার, ধরেন এটাকে আমরা হোয়াইট দিলাম, তাহলে ওকে গুড। এখন এটাকে কপি করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি, এটা সুবিধা মতো এখানে কন্ট্রোল বি, আমরা কন্ট্রোল বি দিয়েছি। প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা এখন আমাদের মেসেজটা কাজটা হয়ে গেছে। এখন আমরা এটাকে নাম্বারটা চেঞ্জ করি, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, 1 2 3 4 5। এখন আমরা এখানে একটা কিছু অর্থাৎ হেডিংটা বা ডিটেলস যদি কোনো কিছু দিতে চাই, আমরা হেডিংয়ে কিছু রাখতে যাচ্ছি, যে আমরা ফার্স্ট স্লাইডে আমরা যখন কিছু বলতে চাচ্ছি, তখন একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে আমি জাস্ট লেখার জন্য লিখতেছি যে 1 ফার্স্ট সাইজ। আর এইভাবে আমরা প্রত্যেকটাকে চেঞ্জ করে দিলাম। এখন এখানে ফন্ট সাইজটা আমরা বড় করে দিতে পারি, ছোটো করে দিতে পারি, সমস্যা না, আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন কথা হলো আমরা এটাকে একটু মাঝখানে নিই। এখন আমাদের এখানে যে অ্যানিমেশনটা আছে, অর্থাৎ আমরা যে ঘরগুলো তৈরি করছি, এটাকে আমরা অ্যানিমেশন দেবো। আমরা প্রত্যেকটাকে সিলেকশন করে এখানে আমাদের একটু ওই যে এই 1 2 এগুলো প্রত্যেকটা আমরা গ্রুপ করে দেখি, প্রত্যেকটাকে গ্রুপ কন্ট্রোল জি, দেন এটা কন্ট্রোল জি। এখন যখন আমরা এই প্রত্যেকটা নাম্বার সহ গ্রুপ করতেছি, তখন দেখেন আমাদের একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা সমস্যা নেই, আমরা এটাকে ঠিক করে দিচ্ছি। তার মানে আমাদের এটা ঠিক আছে। এটাকে আমরা ব্রিং ফরওয়ার্ড নিয়ে আসলাম। এটাকে সেম রাইট বাটন ব্রিং ফরওয়ার্ড। এটাকে আমরা যখন আমরা গ্রুপ করছি তখন আমাদের এটা হাইড হয়ে গেছে ব্রিং, তো আমরা একটা ফরওয়ার্ড করে নিয়ে আসলাম এখানে প্রত্যেকটা জিনিস। এখন আমরা এই যে প্রত্যেকটাকে আমরা শিফট এটা সিলেকশন করে আমরা একটা অ্যানিমেশন দেব। এখানে অ্যানিমেশন ফ্লাইন দিলাম, বাট আমরা চাচ্ছি এটা বাম দিক থেকে আসবে, তাহলে অপশন এখানে ফ্রম লেফট এই আসলো। এবং এখানে যে আছে এইটাকে প্রত্যেকটাকে সিলেকশন করে এটাকে আমরা যে কোনোটা দিতে পারি। ধরেন এখানে অনেক ধরনের আছে, ফেড দিতে পারি অথবা ফেডই দিলাম আমরা। দেন আমরা এখানে অ্যানিমেশন প্যানে যাব। অ্যানিমেশন প্যানে যাওয়ার পরে আমাদের এই যে প্রথম যেটা আছে, প্রথম এই জিনিসগুলো কন্ট্রোল প্রত্যেকটা সিলেকশন করে কন্ট্রোল প্রেস করে আমরা এখানে অন ক্লিকে যাব, প্রত্যেকটা অন ক্লিকে। আর এই নিচের যেটা আছে যে ফার্স্ট স্লাইড যেগুলো আমরা দিয়েছি, অর্থাৎ এখানে এটাকে সিলেকশন করে আমরা এটাকে দিয়ে উইথ প্রিভিয়াস দেবো আমরা। দেন আমরা এই যে ফার্স্ট স্লাইড ডিটেলস, সেকেন্ড স্লাইড ডিটেলস, থার্ড স্লাইড ডিটেলস, এটাকে এক একটা এই যে আমাদের 1 2 3 4 এর নিচে আমরা একটা দিয়ে দেবো। তাহলে এটাকে ধরে আমরা এটার উপর দিয়ে দিলাম। রিজনটাকে আমরা দেখতে পাবো 2 3 4 5, তো ঠিক আছে। এখন আমরা যদি স্লাইডে যাই, স্লাইড ডিজাইনে আমরা যদি ক্লিক করি, দেখেন স্লাইড 1 আসতেছে এবং এখানে ডিটেলসটা আছে ফার্স্ট স্লাইড ডিটেলস। আমরা সেকেন্ডে যাই, সেকেন্ডে আসতেছে সেকেন্ড স্লাইড ডিটেলস। আমরা থার্ডে যাই, থার্ড স্লাইড ডিটেলস। আমরা যদি ফোর্থে যাই, ফোর্থ স্লাইড ডিটেলস। আমরা ফিফথে যদি ক্লিক করি, ফিফথ স্লাইড ডিটেলস। এটা চলে আসার পর এখন আমরা চাচ্ছি যে আমরা যখন এই 1-এ ক্লিক করব তখন 1 নাম্বার একটা স্লাইডে চলে যাবে, যখন 2-তে ক্লিক করব 2 নাম্বার স্লাইডে। তাহলে এখানে আমরা নতুন একটা নিউ স্লাইডে নেওয়ার পরে আমাদের এখানে লেআউটটা যদি নিই আমরা, যে অনলি টাইটেল, এই অনলি টাইটেল লেআউট এখানে আমরা লিখলাম হচ্ছিল স্লাইড 1। ধরেন এখানে স্লাইড 1। দেন এটাকে আমরা যদি সেন্টারে নেই, হোমে যে এখানে সেন্টারে নেই, দেন আমরা এখানে যদি ফরম্যাটে যেয়ে আমরা অ্যালাইনমেন্টে যদি আমরা ছিল মিডলে নেই, আমরা এটাকে একটু করে দিতে পারি, বোল্ড আকার করতে দিতে পারি এবং কি ফন্ট সাইজ ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে দিতে পারি স্লাইড 1। ওকে, ইচ্ছা করলে আমরা আরও বড় করতে পারি স্লাইড 1। এখন আমার ব্যাকগ্রাউন্ডগুলোকে এটাকে বা আমরা এটাকে
আরও 5টা স্লাইড নেব আমরা, ডুপ্লিকেট স্লাইড, যেহেতু আরও 4টা নেব ডুপ্লিকেট, আমাদের টোটাল 5টা স্লাইড লাগবে, যেহেতু আমরা 5টা স্লাইড ডুপ্লিকেট চাই না, 4টা আর একটা নেব আমরা, 5টা। দেন আমরা এইটাকে আমাদের প্রথম স্লাইডে এখানে কালারটা আছে, যে কালারটা আছে আমরা এই সেকেন্ড স্লাইডে কালারটা, ফার্স্ট স্লাইডে কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দেবো। তাহলে আমরা এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখানে সলিড ফিল, আমরা এখানে কী কালারটা আছে, এই কালারটা, এবং আমরা এই যে এখানে যে এটা স্লাইড 1 এটাকে আমরা হোয়াইট দিতে পারি। ওকে, দেন আমরা এখানে স্লাইড 2 যেটা আমরা এখানে কালারটা কি আছে, এই কালারটা, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, এটা কালারটা আমরা কি আছে, এই কালারটা আছে। দেন আমরা এই যে এর কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম। দেন আমরা এটার কালারটা কি আছে আমাদের, এই কালারটা, তাহলে আমরা এটার কালারও আমরা এখানে কিন্তু আমরা স্লাইড 1 এর জায়গায় 2 দেওয়া দরকার আমাদের, স্লাইড 2, এটার ক্ষেত্রে আমাদের স্লাইড 3 হবে আমাদের, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমাদের এখানে যদি অলরেডি আসে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এটার আমরা হোয়াইট দিয়ে দিই আমরা, আবার এখানে বাদ রইল কেন, আমরা এটার কালার আছে কি গ্রিন, এটা হলো 4, তাহলে এটা 4, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সলিড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। দেন এটার আবার কালার আমরা দিতে পারি হোয়াইট, এটার কালার আমার কি আছে, এই কালারটা, তাহলে আমরা এই কালারটা দিয়ে দিলাম এখানে, ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি সলিড কালার এখানে আছে, তাহলে এটা, দেন আমার এটা কালারটাও হোয়াইট। এখন কথা এটা হবে 5, স্লাইড 5। আমার জাস্ট আমি উদাহরণস্বরূপ এখানে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, বাট আপনাদের জেনুইন যে জিনিসটা লাগবে সেই জিনিসটা দেবেন। এখন আমরা কথা হলো যে এর সাথে আমরা 1 এর সাথে একটা লিঙ্ক করব আমরা, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে আমরা কি স্লাইড 1 এইটা দেখেন অলরেডি এখানে যে স্লাইড 2 দ্যাটস মিন স্লাইড 1 আমার যে লেখাটা আছে সেটা স্লাইড 1। ওকে, তারপরে আমরা এই 2 এর সাথে আমরা হাইপার লিঙ্ক করবো, রাইট বাটন হাইপার লিঙ্ক, আমার স্লাইড 2 এটা দেখেন অলরেডি এখানে শো করতেছে, 3 এখানে সাথে আমরা লিঙ্ক করব, রাইট বাটন স্লাইড 3, স্লাইড মানে স্লাইড 4, স্লাইড নাম্বার 3, আমরা 4 এর সাথে একটা লিঙ্ক করব, হাইপার লিঙ্ক, দেন 4। ওকে, এর সাথে আমরা একটা লিঙ্ক করব, রাইট বাটন 5। ওকে, এখন যদি আমরা স্লাইডে যাই, দেখেন স্লাইড ডিজাইনে যদি যাই, আমরা শুরু করি, যদি আমার স্লাইড 1 ক্লিক করি, তার স্লাইড 1। তো আমরা এখন যে জিনিসটা এরকম আমরা যদি আবার ইসে যাই, আমরা স্লাইড শোতে আবার যদি যাই, আমরা যদি এখানে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4, স্লাইড 5 এরকম চলে আসছে, আমরা যদি এখন কোনো কারণে এই স্লাইড 4-এ যেতে চাই, স্লাইড 4-এ চলে আসলাম, কিন্তু এখানে আমরা ব্যাকে সরাসরি যেতে পারতেছি না, কারণ আমাদের স্কেপ চেপে তারপর যেতে হচ্ছে। এখন আমরা যে কাজটা করব, এখানে যেন আমরা ব্যাকেও যেতে পারি, তার জন্য আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যে আরেকটা শেপ নেব, শেপ নেওয়ার পর আমাদের এই যে ট্রায়াঙ্গেল যে শেপটা আছে, এই শেপটা এখানে আমরা আর্ট করব, এটার কালার আমরা শেপ ফিল কালারটা আমরা হোয়াইট দিতে পারি, আমরা কি এটাকে একটু রোটেট করে দেই, আমরা যদি এটাকে ছোটো করে দিতে চাই সমস্যা নেই, ছোটো করে দিলাম এখানে। এর সাথে আমরা রাইট করবো, এখন হাইপার লিঙ্ক করবো কাকে, স্লাইড 1 দ্যাটস মিন এইটাকে। ওকে, এখন আমরা এটাকে কপি করে প্রত্যেকটা এই স্লাইড 2 পেস্ট, স্লাইড 3 পেস্ট, স্লাইড 4 পেস্ট, স্লাইড 5 পেস্ট। এখন যদি আমরা এটাকে টোটালি স্লাইড শোতে যাই, যে আমরা স্লাইড 1 আসছি, এখন আপনার স্লাইড 1 ডিটেলস বলতে চাচ্ছেন এবং স্লাইডে ফার্স্ট স্লাইড ডিটেলস বলতে চাচ্ছেন, এবং এখানে যদি ক্লিক করেন যে আপনি স্লাইড 1 আসলেন, স্লাইড 1 যখন আপনার প্রেজেন্ট করা শেষ, তখন আপনি এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা ক্লিক করেন, আপনার যে ট্রায়াঙ্গেল আমরা অ্যাড করেছি এটা ক্লিক করেন, আমরা এখানে চলে আসলাম। এখন আপনি আবার যদি ইন্টার বা একটা ক্লিক করেন, আপনার সেকেন্ড স্লাইড চলে আসলো। এখন সেকেন্ড স্লাইডে যখন আপনি প্রেজেন্ট করতে চাবেন, এখানে যদি ক্লিক করেন, দেখেন আমরা যখন স্লাইড মোডে আছি, প্রেজেন্টেশন মোডে আছি, অটোমেটিক কিন্তু এই যেখানে একটা হাতার মতো চলে আসছে। দেন আমরা এখানে ক্লিক করলাম, স্লাইড 2-তে আসলাম। স্লাইড 2 যখন আপনার প্রেজেন্টেশন শেষ, তখন আপনি এইখানে আবার ব্যাক স্পেসে ক্লিক করলেন, আবার চলে আসলেন এখানে, আবার একটা ক্লিক করলেন স্লাইড 3, স্লাইড 3 থেকে আবার যখন এই 3-তে ক্লিক করবেন, আপনি স্লাইড নাম্বার 3-তে চলে আসলেন, আবার এখানে ক্লিক করলেন, ব্যাকে চলেন, আবার যখন আপনি এখানে স্লাইড 4, এখন স্লাইড 4 প্রেজেন্টেশন করতে চাচ্ছেন,
স্লাইড 4 ক্লিক করেন, স্লাইড 4 চলে আসছেন, আবার ব্যাকে ক্লিক করেন। এভাবে করে আপনি প্রত্যেকটা জিনিসই ডিটেলস এবার সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে যে লিঙ্ক আপ করে, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে হাইপার লিঙ্ক করতে পারি সহজেই। আশা করি লেকচারটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার লেকচারটা বুঝতে পারেন। খুবই ইজি একটা জিনিস। যদি লেকচারটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।